ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার কিনারে কাছাকাছি খুঁজলেন, তারা চিনতে পারলেন ওই তো আফফান এটা ওসমান। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রিয় মানুষ, আফফান তাদের প্রিয় মানুষ। মক্কার কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বারা অনেক উপকৃত অর্জন করেছে, তাদের খেয়াল আছে, স্মরণ আছে। তারা চিন্তা করলেন ওসমান মনে হয় যেন মুসলমানই তো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসতেছে। ওসমানকে তারা জড়াই বললেন, ইতিহাস লেখে, তাফসীর লেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে জড়াই বললেন, ওসমান তুমি তো ভালো, তোমার বাপ বালা, সব বালা, কেন মুহাম্মাদের কালিমা স্বীকার করে কেন আমাদের পাশে চলে গেলা? ওরে ওসমান, তুমি তো কালিমা ছেড়ে চলে আসছো, খুব ভালো হয়েছে, আমরা তোমাকে বরণ করে নিলাম। এক মক্কার অনেক মুরব্বী শ্রেণীর লোকেরা দাড়ি পাকা মানুষ, চুল সাদা মানুষ, তারা ওসমানকে ধরে কেঁদে দিলেন, ওরে ওসমান, এতদিন পর্যন্ত আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, সবসময় তোমাকে আমরা খুঁজি, সবসময় তোমার কথা মনে উঠে। আজকে মুহাম্মদের কালিমা ছেড়ে মুহাম্মদের অত্যাচারে জর্জরিত অবস্থায় ছিল, আজকে মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসলাম। দেখছেন, আমরা হলে তো মানে তাদের মহব্বতের ভালোবাসার ভিতরে কি পড়ে যেতাম। হ্যাঁ, আসল কথা ঠিক নাকি? ওসমান সীসা প্রাচীরের মতন গলায় সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহার মধ্যে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, সাহাবায়ে কেরামেরা কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন, খুব কঠোর, কিন্তু আপোষে পরস্পরের মিল মহব্বত আন্তরিকতার সাথে আছে। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের যে খুব কঠিন, খুব কঠিন। রুহামাউ বাইনাহুম, পরস্পর রহমশীল, দয়াসিত্রা। কাফেরদের যে খুব কঠিন, কিন্তু সাহাবায়ে কেরাম একে অপরের মধ্যে প্রতি মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন। এই মহব্বতের ভালোবাসা কার কারণে পেয়েছে? বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে থাকার কারণে, মুহাম্মদের আদর্শে আদর্শিত হয়ে একজন সাহাবী আরেকজন সাহাবীদের জন্য কি দয়াসিত্রা। একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য সেই না খেয়ে, নিজে না খেয়ে অপর সাহাবীদেরকে খাওয়াইছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তার পুরো জীবন, তার অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু বিলীন করে দিয়েছে। বুঝছেন কিনা? সালাত সাত পরিধান করে মসজিদ নববীতে নামাজ পড়তেন। যে আবু বকর শিল্প কারখানার মালিক ছিল, মক্কার অলিতে গলিতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সব ছেড়ে দিয়ে সকল সম্পদ উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সাহাবায়ে কেরাম। অথচ একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য দয়াসিত্রা, মহব্বতের ভালোবাসা, কিন্তু কাফেরদের যে খুব কঠিন, খুব দৃঢ়, খুব মজবুত। দেখছেন, যুদ্ধের ময়দানে একজন সাহাবী পানি পানি করে চিল্লাচ্ছে, আরেক ভাই ওই সাহাবীকে পানির গ্লাস দিয়ে তার পাশে দাঁড়ালেন, আরেকজন পানি পানি করে চিল্লায়, সে বলে আমি খাবো না, আমার ভাইকে খাবো। সে ভাইকে খাওয়ানোর জন্য গেছে, সে ভাইদের আরেকজন ভাই পানি পানি করে চিল্লাচ্ছে, সে বলতো আমি খাবো না, আমার ভাইকে খাবো, কারণ আমার চাইতে তার বেশি জরুরি। এইভাবে গুলি আসতে আসতে সব সাহাবীগুলি মৃত্যুবরণ করেছেন, একজনের ভাগ্য পানি জুটে নাই। এই একরাম সাহাবায়ে কেরাম মৃত্যুর সত্যে দেখাচ্ছেন। এটা কার আদর্শ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। নবী, আমি আপনাকে বিজয় দিলাম, সুস্পষ্ট বিজয়। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীত এবং ভবিষ্যতের সকল ত্রুটিগুলো আমি মার্জনা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ, কাল নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম বলা হয়েছে।
কেমন কথা! ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে গেলেন, মক্কার কাফের মুশরিকরা ওসমানকে ধরে কাঁধে কেঁদে দিলেন, ওরে ওসমান, তোমাকে তো মহব্বত করে ভালোবাসি, আমাদের বাপের ধর্ম ছেড়ে কেন মুহাম্মদের কাছে গেলা, আবার মুহাম্মদের পাশ থেকে আমাদের কাছে চলে আসলা? আমরা অতি খুশি আনন্দিত, কোনো সন্দেহ নাই, আমাদের ওসমান আমাদের কাছে এসেছে। কেমন ওসমান, কেমন মুহাব্বত আর ভালোবাসা! তাদের মক্কাবাসীদের কাছে ওসমান কত নিকটে ছিল